হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আমাদের একটা দারুণ হেলদি ফুডের রেসিপি দেখাবো। খুব সহজভাবে শুধু মরিচ আর লবণ দিয়ে শাকটা করে দেখাবো, আর খেতে এত ইয়ামি। আমাদের কিন্তু বাড়ির আশেপাশেই শাকটা দেখে থাকি আমরা। শহর হলে হয়তো কিনতে হবে, গ্রাম হলে কিন্তু কিনতেই হবে না। ভালো করে ওয়াশ করে এভাবে বড় বড় করে কেটে নিয়েছি আমি। শুধু মরিচ আর লবণ ইউজ করব। অনেক সময় আমরা বেশি করে রসুন দিয়ে শাকটা খেতে পছন্দ করি, কিন্তু রসুন না দিয়েও যদি এভাবে শাকটা আমরা রান্না করি, খেতেও খুব মজা হয়। তো আমার ভালো লাগে বেসিক্যালি এভাবে খেতে, ডাল দিয়ে, লেবু দিয়ে। তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর ইজিলি আমি রান্নাটা আজকে আপনাদের দেখাবো। ভালোভাবে ধুয়ে এভাবে কেটে পরিমাণ মতো লবণ দিবেন। আর একটা কথা মনে রাখবেন যে এই শাকে একটু মরিচের পরিমাণ বেশি দিতে হয়, তাহলে খেতে খুব বেশি মজা লাগে। এটা কিন্তু খুবই হেলদি ফুড। আর আমি যেভাবে করে দেখাবো এভাবে করলে কিন্তু একদমই গলা চুলকাবে না। আর ভাপ দিয়ে পানিটাও ফেলে দেওয়ার দরকার নাই। চুলকানোর ভয়ে কিন্তু আমরা অনেকেই ভাপ দিয়ে পানি ফেলে দেই, কিন্তু এটা আমাদের খাবারের পুষ্টিগুণ নষ্ট হয়। সো এভাবে করেন, একদমই গলা চুলকাবে না। একটু টাইম নিয়ে বেশি করে জল দিয়ে সিদ্ধ করতে হবে। ভিউয়ার্স, আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হতে একটু টাইম লেগেছে আমার, 20 মিনিট মতো। আস্তে আস্তে এভাবে আস্তে জাল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে মনে হচ্ছে শাকটা গলে গেছে। এখন নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে গেলে আমি শাক নামিয়ে নিব। অবশ্যই লবণ ঝাল চেক করে নেবেন। ভিউয়ার্স, খুব সহজভাবে এভাবে একটু করে দেখবেন, খেতে অনেক টেস্টি। বিশেষ করে লেবু দিয়ে যখন এই শাকটা খাবেন, মনে হবে না যে অনলি মরিচ, লবণ আর তেল দিয়ে শাকটা রান্না করেছেন। ভিউয়ার্স, আমার রান্না কিন্তু শেষ। দেখেন কি সুন্দর হয়েছে দেখতে। শাক রাঁধতে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে পানিটা যেন খুব ভালোভাবে শুকায়, এতে করে টেস্ট যেমন হবে আর গলাও চুলকাবে না। ভালো থাকবেন ফ্রেন্ডস।